গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বায়া লাইফস্টাইলে স্বাগত। শুরু করছে একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে সকালে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। তো একবারে চলে এসেছি রান্নায়। আজকে করবো রুটি। কালকে করেছিলাম গোলা রুটি, আজকে রুটি করব। তো তার জন্য দেখো ময়দা মেখে নিয়েছি। আর এখানে ভাজছি আলু দিয়ে গাজর দিয়ে। আর আজকে 4 দিন মাছ খাওয়া হয় না, তো তোমরা দাদাভাই বাজারে গেছে, তো মাছ নিয়ে আসবে। দেখা যাক কি মাছ নিয়ে আসছে বাজার থেকে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একটা ডিম ভাজবো, যেহেতু আজকে আমিষ খাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমার দাদাভাই আসুক, দেখাচ্ছি কি নিয়ে আসছে বাজার থেকে। তো বন্ধুরা, তোমার দাদাভাই গেছিলো বাজারে, বললাম তোমাদেরকে। তো বাজার থেকে নিয়ে চলে এসছে দেখো। আর আজকে নিয়ে এসছে 1 আঁটি মূলো, অনেকগুলো মূলো নিয়ে এসছে। আর মূলো কিন্তু আমি বিশেষ করে আমি এবং তোমার দাদাভাই আমরা দুজনেই খুব পছন্দ করি। তারপরে নিয়ে এসছে তোমার সর্ষে শাক। আর এদিকে দেখো এটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা একটু মানে এখন বর্ষার সিজন, বুঝতেই পারছো, সেই জন্য আমি আবার একটু মেরে দিয়েছি, একটু পচা পচা ভাব হয়েছে সেই জন্য। আর এটা হচ্ছে সেই সর্ষের শাক। আর নিয়ে এসছে কাতলা মাছ। কাতলা মাছটা কেটেই নিয়ে এসছে, আমাকে আর কাটতে হয়নি। তো এটা আমি এখন ধুয়ে নেব। আর তার আগে সকালে খাবারটা খেয়ে নিই। তোমার দাদাভাইকে দেখো দিয়ে দিয়েছি। আর আলু দিয়ে গাজর দিয়ে ভাজা করেছি আর রুটি, আর তার সঙ্গে করেছি ডিম ভুজিয়া, কারণ ছেলে আবার এটা দিয়ে খেতে পারবে না। তো ছেলের জন্য আবার একটা ডিম ভুজিয়া করে নিয়েছি। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর দেখো, সকালে খাওয়া দাওয়া করার পরে একবারে চলে যাব দুপুরের রান্নায়। তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে। ভীষণ গরম লাগছে, মানে মেঘ করেছে, গুমসানি গরম লাগছে। তার জন্য একটু স্নান করে নিলাম। আর দেখো, এবার দুপুরে খাবার খেতে বসেছি। কি কি রান্না করেছি সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই করেছি, দেখো এখান থেকে দেখাই, এটা হচ্ছে সর্ষে শাক ভাজা। সর্ষের শাক এখন উঠে গেছে, এখনো সর্ষের সময় হয়নি, কিন্তু অনেকে লাগিয়ে ফেলেছে। আর তোমার দাদা ভাইয়ের জন্য একটা মাছ ভাজা করেছি। আর সকালে সে আলু ভাজা করেছিলাম, ওটা একটু আছে। আর এটা করেছি তোমার মাছ দিয়ে, আর হচ্ছে কুমড়ো দিয়ে তরকারি। আর এটা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছি। আর মূলো দিয়ে ডাল। মূলোগুলো এত ভালো লাগলো, মূলো দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দর করে ডাল রান্না করেছি। আর এদিকে দেখো গরম গরম ভাত দেখছো, ভাতে ধোয়া উঠছে, গরম একদম। আর তারপরে দেখো নিয়ে নিয়েছি সঙ্গে দই পেতেছিলাম। তো এটা ছোটোটার দই, একদম দেখো দইটা কি সুন্দর হয়েছে। আর বড়টা আর একটা দই পেতেছিলাম, ওই দইটা এখন আছে। এটাকে খেয়ে নিই ছোটোটা, তারপর বড়টা ভাঙবো। তো এই দুদিন আর দই খাওয়া হয়নি, ওই জন্য আজকে ভাবলাম যে দইটা আজকে ভাঙে। আর দেখো একটা লেবু নিয়েছি। এই লেবুগুলো বন্ধুরা এত ভালো, মানে ভীষণ রস, যেমন রস তেমন টক। আর গন্ধটা মানে স্মেলটাও খুব সুন্দর, দেখো একদম রসে ভরপুর। যাই হোক, দাদাভাই এখনো আসেনি বাড়িতে। তো এখন টাইম হয়ে গেছে, আসার আর সময় হয়ে গেছে। ছেলে খাওয়া দাওয়া করুক, ছেলের খাওয়া হতে হতে তোমার দাদাভাই চলে আসবে, তারপরে আমি আর তো দাদাভাই একসাথে খাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, একটা বেলাও হয়েছে। আর লেবুগুলো দেখো কি সুন্দর, আমার তো লেবুগুলো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমার দাদা ভাইকে দিয়ে ছেলেকে দিয়ে প্রতিদিনের মতো দেখো এবার আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে সর্ষে শাকটা খাবো, কারণ সর্ষে শাকটা একটু তিতো তিতো ভাব লাগে। তো সেই জন্য সর্ষে শাকটা দেখো আগে নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে কিন্তু ভাতটা সুন্দর করে মেখে, আর গরম গরম ভাতে কিন্তু অতটা তিতও লাগে না, খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা সর্ষে শাক খেয়েছো তারা অবশ্যই জানো। আর ছেলে দেখো কিচ্ছু খাবে না, শুধু ডাইরেক্ট একদম মাছ দিয়ে। তো মাছ দিয়ে শুরু করে দিয়েছে খাওয়া। তোমার দাদাভাইও দেখো খাচ্ছে, আর আমিও খাচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হবে। আর আজকে তো যেগুলো রান্না করেছি সেইগুলোই থাকবে, রাত্রে বেশি কিছু করতে হবে না। বন্ধুরা, রাত্রের খাবার খেতে বসেছি। শরীরটা ভীষণ খারাপ লাগবে, জানি না কেন, হট করেই মাথাটা খুব যন্ত্রণা করছে। তো দেখো রুটি করে নিয়েছি অনেকগুলোই। আর দুপুর যে তরকারি করেছিলাম সেইগুলোই আছে। এই যে এটা তোমার হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছিলাম। তোমার দাদাভাই আবার এটা দিয়ে খেতে ভালোবাসে রুটি। তো ওইটা আছে, এরকম মাছের ঝোল আছে, 2 পিস মাছ আছে, ডাল আছে, আবার সেই আলু ভাজা এখনও আছে, সকালের আলু ভাজা। আর দেখো দুধ আছে, দুধ দিয়ে এখন আমি একটা খাবো। আর এই যে ভাত আছে, ছেলে খাবে। তো
তো আমি একটা দুধ দিয়ে রুটি খাবো, তার জন্য একটু দুধ নিয়ে নিই, শর্টটাই নিয়ে নিলাম আগে। দুধ দিয়ে কিন্তু বন্ধুরা রুটি খেতে ভালো লাগে। আর তোমরা কে কে দুধ দিয়ে খাও অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু দুধ দিয়ে রুটি খেতে বেশ পছন্দ করি, চিনি খাই না, চিনি ছাড়া, চিনি খেলে আবার খেতে পারি না। যাই হোক, খাওয়া দাওয়া করি, শুয়ে পড়বো, শরীরটা খারাপ করছে জন্য। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের কিন্তু কালকে যে প্রোগ্রামটা করবো তার জন্য প্যান্ডেল করা হয়ে গেছে, তো এখন দেখাবো না, কালকে দেখাবো। তো কালকের ভিডিওটা কিন্তু একদম ধামাকাদার হতে চলেছে, কালকের ভিডিওটা অবশ্যই দেখো। তো আজকের ভিডিও তোমাদের কেমন ভেবে রাখছে, তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থেকো, প্রত্যেককে গুড নাইট।